আবহাওয়া কিন্তু চমৎকার আজকে। সোনালি কত করে কিলো আজকে? মধুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এগুলো কিলো কত করে? ভাগা ভাগা কত? কি দিবে দাও? আধা কিলোর মতো দাও। সবাইকে স্বাগতম আমার ব্লগে। আমি রুম্বন, বাংলাদেশের উত্তরবঙ্গের প্রসিদ্ধ জেলা নওগাঁ থেকে। প্রতিদিনের বাজারে আজকেও যাচ্ছি আমরা নওগাঁ শহরের কাঁচা বাজারে। তো চলুন আজকে বাজার দেখি এবং আমি কী কী বাজার করছি সেটাও আপনাদেরকে দেখাই। আবহাওয়া কিন্তু চমৎকার আজকে, সানি ডে। আশা করছি বাকি দিনগুলো এরকম সানি থাকবে। চলে এলাম প্রতিদিনের গোস্তহাটির মোড়ে, কিন্তু আজকে জ্যাম শুরু হয়েছে এখান থেকে। আমাদেরকে এখানে দাঁড়াতে হবে। রাস্তার জ্যাম এখান থেকে শুরু। এখন পাঁচ মাথার মোড়ে আমি এখন ঢুকছি আমাদের প্রতিদিনের বাজারে। আমরা ঢুকে গেলাম আমাদের বাজারের রাস্তায়। তো কদিন হলো মুরগি খাওয়া চলছে, মাছ কিনিনি, ইচ্ছা করে কিনি। তো আশা করছি যে আজকেও মুরগি কিনবো, নিয়ত আছে। কারণটা নাই বলি, আরেকদিন বলি, কারণটা নাই বলি, কদিন কন্টিনিউ করি। তবে এই আর কি এখনকার অবস্থা। তো চলুন আমার সঙ্গে দেখি আজকে কোন দোকান থেকে আমার ডিজার্ট মাপের কোন সাইজের মুরগি পাওয়া যায় সেটা এখন দেখো। আমাদের মুরগি হাট শুরু, মুরগি করতে শুরু। সোনালি কত করে আজকে? এখানে মোটামুটি একটা দামের আইডিয়া পাওয়া গেল আমাদের। এটা সব মুরগি বিক্রি হচ্ছে। আসুন এখানে আসি। বামে লাগা, বামে ফ্রি আছে, একেবারে লাগা দাও। বামে থামো। সোনালি কত করে কিলো আজকে? আপনি 700 গ্রামের মতো দেন একটা, প্রতিদিনের মতো। তো আমার মুরগি নেওয়া শেষ। ওরা বরঞ্চ জঙ্গল সাহেবের কাছ থেকে নিলাম। হ্যাঁ, ওইখানে দাম বলে 280 টাকা বললাম। আপনি ভালো আছেন? কাটা ভালো ছিল সেটা, পরের ডাল যে ওইটা। এখানে আসে কাটালাম, এখানে ভালো ছিল। হ্যাঁ, যেটা আমাদের মুরগি বাজারের এক্সটেন্ডেড অংশ। আর ঘুরিয়ে নিই, চলুন। আমার মুরগি কেনা এবং মুরগি কাটা দুটোই শেষ। এখন যাচ্ছি এটার জন্য কিছু অ্যাডিশনাল সবজি কেনার জন্য। চলুন সবজি কিনি এবং আপনাদের কথা। আজকে বাজার তুলনামূলক কম ভিড় আমার মনে হচ্ছে। তো হয়তো আরও কিছুক্ষণ পরে ভিড় শুরু হবে। চলুন আমার সঙ্গে বেড়ে যায় মুরগিপট্টি থেকে। আমার এখন আমার সঙ্গে যে জিনিসগুলো। মধুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পেঁয়াজ কত করে কিলো? পেঁয়াজ 50 দেন। 250 দেন। 250? তাহলে আপনার হয় 20 টাকা মিলান লাগবে, না 10 টাকা মিলান লাগবে? 20 টাকার মিলাই দেন। আমার রেগুলার করা লাগে, ভিডিওর জন্য আমি কম করে কিনি, নাহলে তো কালকে আসা যাবে না। হ্যাঁ না, ঠিক আছে। আমি একাই খাই, বাড়ির লোকজন নেই, একা মানুষ। আমি আসবো নি যেদিন এই দোকান বন্ধ থাকবে, ভাইয়ের দোকান সেদিন আসবো। দেবো নেব, অসুবিধা নেই, করে দেবো।
থ্যাংক ইউ। তো পেঁয়াজ কেনা শেষ, তো চলুন আনুষঙ্গিক আর কী কী কেনা যায় সেগুলো দেখায় আপনাদের। আজকে বাজার আমাদের এইরকম, এখানে শাক টাক এবং অন্যান্য, আর এদিকে মাছের বাজার, মাছের বাজার এগুলো রূপচাঁদা। হ্যাঁ ভাই, এগুলো কিলো কত করে? ভাগা ভাগা কত? 300 টাকা। বাংলাদেশ থেকে, বাংলাদেশি মাছ এগুলা। এখানেও অনেক মাছ, এখানে ভাগার মাছ বিক্রি করে, আর ভেতরে হলো আপনার ওজন হিসাবে। তো এই ছিল এখানে সবজি আডিশনাল কী কেনা যায়, কী দাও? ওয়ালাইকুম আসসালাম। কি দিবে দাও? আধা কিলোর মতো দাও। দাও সিসিঙ্গা দাও। নাই হলো 40 টাকা দেন। আপনার হলো আর তো ভিডিও চলছে, মাছ সব ফল বলে সব সব জায়গা আছে। ভালো লাগে তো সবারই একটু একটু করে করি। 250 হাফ কেজি এগুলো ভাবে কিনে। অসুবিধা নেই। হ্যাঁ চল, মাঝে মাঝে বেশিও কিনে লাগবে, গেলে 250 হাফ কেজি টমেটো করছে আপনার ভাইয়ের হাতে বলাই একা আমি লেবু কেনা দরকার। লেবু তো এখানে সামনে সামনে তো লেবু কত করে? হ্যাঁ ভালো দেখে দিন, সবুজগুলো। আমার কেনাকাটা শেষ, তারপরে একটু ফলের বাজারটা দেখি। বেশ কয়েকদিন হলো, সপ্তাহখানে এদিকে আসাই হয়নি। চলুন দেখে আপনাদেরকেও আমাদের আজকের ফলের বাজার। যেখানে ড্রাগন ফ্রুট, আনারস ইত্যাদি ফল দেখা যাচ্ছে। এখানে আমও আছে, ড্রাগন ফ্রুট। চলো ডাস্টবিনের ওখানে যা ঘুরে এলাম। এখানে ড্রাগন ফ্রুটস আর মালটা দেখা যাচ্ছে। মালটার সাইজগুলো বড় এবার। এখানে মালটা গাড়ি এখানে ঘুরিয়ে নিয়ে আবার আসছে। রাস্তায় এখন জাম লেগে গেছে। এখানে দেখছি আনারস, পেয়ারা, এখানে কলা বিক্রি করছে। এই কলা খুলছে না পাইকারি? কত করে কলা? দেখালাম 20 টাকা। আচ্ছা, এখানে মালটা, রাস্তায় আমাদের চিরচারিত ট্রাফিক জ্যাম। আস্তে আস্তে বাড়ির পথে যাই। আর এখানে দোকানপত্রের যে ফলের দোকানগুলো ছিল সেখানে সব রকম ফলই বিক্রি হচ্ছে বরাবরের মতোই। আর এখানে তাল উঠেছে, তাল দেখছি। তো আজকের কেনাকাটা শেষ আমার। চলুন আস্তে আস্তে রাস্তা দেখতে দেখতে বাড়ি ফিরে যাই।
এটি আমাদের প্রতিদিনের গোস্তাহাটির মোড়। তো আমাদের এই গোস্তাহাটির মোড়ের আশেপাশে সব রাস্তাগুলো যদি খুব সুন্দর করা হয়, যেটা পাটনাগা রাস্তা করা হলো, আমার মনে হয় সবার জন্য খুব ভালো হয় বিষয়টা। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাড়ির প্রায় কাছাকাছি। তো যারা এতক্ষণ আমার ব্লগটি দেখলেন, সকলকে আমার পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।